কুকুর আতঙ্কে রাজশাহীবাসী নিয়ন্ত্রণে কাজ শুরু করেছে রাজশাহী সিটি কর্পোরেশন। এখন বাংলাবর্ষের কার্তিক মাস চলছে। কুকুর প্রজননের মাস হিসেবে আশ্বিন কার্তিক মাসকে ধরা হয়। মহানগরীর প্রতিটি পাড়া মহল্লায় আগের যে কোনো সময়ের চাইতে বেশি কুকুরের দেখা মিলেছে। বর্তমানে দিনের রাতে বেওয়ারিশ কুকুরের সমানভাবে শহরের রাজত্ব চলছে। কারো হাতে খাবারের ব্যাগ থাকলে ঘেউ ঘেউ করে কুকুরগুলো ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। তাই হেঁটে হেঁটে বাড়ি পর্যন্ত নিয়ে যাবার বাড়তি চিন্তা যোগ হয়েছে নগরবাসীর মনে। এছাড়া দল বেঁধে চলাফেরা, একটি এলাকার কুকুর অন্য এলাকায় চলে গেলে সেই এলাকার কুকুরগুলোর সাথে ঝগড়া লাগলে আতঙ্কিত হয়ে পড়ছে চলাচলরত পথচারীরা, বিশেষ করে শিক্ষার্থী, শিশু ও বৃদ্ধরা। দিনের বেলায় কিছুটা দেখা কম গেলেও রাত যত বাড়ে অলিগলিতে কয়েক গুণ সংখ্যা বেশি দেখা যায়। ফলে গভীর রাতে যারা বাড়ি ফিরেন তাদের রয়েছে বেশ আতঙ্ক। কোনো মানুষ দেখলেই তাড়া দিচ্ছে কুকুরগুলো। এ ব্যাপারে রাজশাহী সিটি কর্পোরেশনের ভেটেরিনারি সার্জন ডাক্তার ফরাদ হোসেন জানান, কুকুর নিয়ে আমরা উদ্বিগ্ন, কিন্তু প্রাণী সুরক্ষা আইনের কারণে আমরা নিধন করতে পারছি না। ইতোমধ্যে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে আমরা চিঠি দিয়েছি। আপনার নাম? মোহাম্মদ হাসু। আপনি শালবাগান বাজারের ব্যবসায়ী? আমি শালবাগান বাজারের ব্যবসায়ী। আসলে এই কুকুরগুলো কি আপনাদের সমস্যা করছে কিনা? কুকুর খুব অত্যাচার করছে। কুকুরের কারণে বাজারে, বিশেষ করে মহিলারা বাজারে ঢুকতে যায় না কুকুরের কারণে। এটা কি সারা দিন রাতই থাকে? 24 ঘন্টায় চালায় কুকুরে। এই কুকুরের মালিক কেউ আছে? কুকুর কোনো মালিক নেই, এগুলো কুকুর বেওয়ারিশ কুকুর। আচ্ছা, এটা এই কুকুর যে নিধন করার দরকার বা এই বিষয়ে আপনারা কি জানেন? হ্যাঁ, এগুলো কুকুর অবশ্যই সিটি কর্পোরেশনের উদ্যোগ নেওয়া উচিত। আপনার জরুরি ভিত্তিতে কুকুর খুব সমস্যা। আচ্ছা, আগে থেকে কি আপনাদের ব্যবসা এখন লস যাচ্ছে কিনা? কুকুর আতঙ্কে অনেকে আসছে কিনা? কুকুরের আতঙ্ক, বিশেষ করে মহিলারা বাজারে আসতে চায় না কুকুরের আতঙ্কে। আচ্ছা, রাজশাহী সিটি কর্পোরেশনের যে 30টি ওয়ার্ড রয়েছে সেই সব জায়গাতে আমরা দেখেছি বর্তমানে আগের থেকে অনেক বেশি বেওয়ারিশ কুকুর দেখা যাচ্ছে। সেক্ষেত্রে রাজশাহী সিটি কর্পোরেশন কি ভূমিকা পালন করবে সামনে, এ বিষয়ে আপনার মন্তব্য নিতে চাই। আসলে ইদানিং দেখা যাচ্ছে যে রাজশাহী সিটি কর্পোরেশনের 30টি ওয়ার্ডে স্কুল গোয়িং বাচ্চা, অচেনা পথচারী দেখলেই ক্ষিপ্ত হয়ে ওঠে, এটা কামড়ানোর টেন্ডেন্সি কাজ করে। তো এক্ষেত্রে যে বেওয়ারিশ কুকুরের সংখ্যা নিয়ন্ত্রণ করা একটি কার্যকরী উদ্যোগ হতে পারে। পাশাপাশি কুকুরের কামড় বা আক্রমণের ফলে যেন জলাতঙ্ক আক্রান্ত কেউ না হয়, সেই ব্যাপারেও কার্যকরী উদ্যোগ গ্রহণ করতে হবে। তো প্রথমত কুকুরের সংখ্যা নিয়ন্ত্রণের জন্য আমাদের জেলা প্রাণী সম্পদ বিভাগ রাজশাহীকে আমরা একটি পত্র প্রেরণের ব্যবস্থা গ্রহণ করেছি। আপনারা জানেন যে প্রাণী সম্পদের অধীনে শহরের তালাইমারি রানীনগর মোড়ে একটি প্রাণী সম্পদ হাসপাতাল রয়েছে। সেখানে যদি আমরা কুকুরের বন্ধাকরণের কোনো প্রসিডিউর করতে পারি তাহলে তার পোস্ট অপারেটিভ কেয়ারের ব্যবস্থাটি নিশ্চিত করা যাবে। আর পাশাপাশি ইতিপূর্বে 2 বছর স্বাস্থ্য অধিদপ্তরের উদ্যোগে সিটি কর্পোরেশনের ম্যাচ ডগ ভ্যাকসিনেশন, অর্থাৎ ব্যাপক হারে জলাতঙ্ক প্রতিরোধক টিকা প্রদান করা হয়েছিল। তো আমরা এটির যেন ধারাবাহিকতা বজায় থাকে এবং জলাতঙ্কের হাত থেকে যেন মহানগরবাসী রক্ষা পায়, সেজন্য আমরা লাইন ডাইরেক্টর সিডিসি স্বাস্থ্য অধিদপ্তর মহাখালী বরাবর পত্র প্রেরণের উদ্যোগ নিয়েছি। তো আমি ব্যক্তিগতভাবে মনে করি যে কুকুরের সংখ্যা নিয়ন্ত্রণে যদি জেলা প্রাণী সম্পদ বিভাগ আমাদেরকে সহায়তা করে এবং ব্যাপক হারে জলাতঙ্ক প্রতিরোধক টিকাদান কর্মসূচিতে স্বাস্থ্য অধিদপ্তর যদি আবারও কার্যকরী ব্যবস্থা গ্রহণ করে তাহলে মহানগরবাসী জলাতঙ্কের হাত থেকে রক্ষা পেতে পারে। এ বিষয়ে জানতে চাইলে রাজশাহী বিভাগীয় কমিশনার ও সিটি কর্পোরেশনের প্রশাসক ডক্টর দেওয়ান মোহাম্মদ হুমায়ুন কবির বলেন, কুকুর নিয়ে ইতোমধ্যেই আমার কাছে বেশ কয়েকটি অভিযোগ এসেছে, আর নগরবাসী আতঙ্কের মধ্যেও রয়েছেন। সংশ্লিষ্টদের সাথে কথা বলে ব্যবস্থা গ্রহণ করা হবে। স্যার, আপনার কাছে প্রশ্ন রাখছি যে কুকুর নিয়ন্ত্রণের জন্য রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক হিসেবে কিভাবে ভূমিকা রাখবেন? রাজশাহী মহানগরে 30টি ওয়ার্ড আছে। সাম্প্রতিককালে বিভিন্ন জনগণের কাছ থেকে আমাদের এই মর্মে একটি অভিযোগ পাওয়া গেছে যে মহানগরে বিশেষ করে রাতের বেলা কুকুরের প্রাদুর্ভাব বৃদ্ধি পেয়েছে, যারা প্রায়শই বিভিন্ন নগরবাসী কামড় দিচ্ছে, ফলে টিকা দানের জন্য তাকে দৌড়াতে হচ্ছে। এর জন্য যে জলাতঙ্ক রোগ, এটা একটা আতঙ্ক হিসেবে কাজ করছে। আমাদের সর্বশেষটি 2019 একটা
জরিপ হয়েছিল, যতটুকু আমার মনে হয় তাতে প্রায় 7,500-এর মতো কুকুর বোধহয় এরকম একটা আছে, এবং আমার ধারণা এখন এটা অলমোস্ট 10,000-এর কাছাকাছি গিয়ে পৌঁছাবে। তো আপনারা সকলেই জানেন যে মহামান্য হাইকোর্ট বিভাগ থেকে 2013-14 সালের দিকে একটি হয়েছিল, আদেশ হয়েছিল। সেই আদেশে কুকুর নিধনের নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। তবে আমরা যে কাজটি করতে পারি, যেহেতু আমি সাম্প্রতিক প্রশাসকের দায়িত্ব নিয়েছি, আমাদের যাচাই করে দেখব যে বিশেষ করে আমি যাতে কুকুরের যে টিকাটা যাতে কুকুরকে দিয়ে দিতে পারি, তাতে হলো মানে জীবাণুটা যাতে কামড়ালো মানুষের শরীরে না যায়। তৃতীয়ত হলো তার যে আছে আমাদের তাদের প্রজনন নিয়ন্ত্রণটা আমরা করতে চাই। তৃতীয়ত হলো এদেরকে যাতে নগরবাসীকে কামড় দিতে না পারে, তাদের কোনো মেকানিজম তৈরি করা যায় কিনা আমি আমার সংশ্লিষ্ট যে পক্ষগুলো আছে, বিশেষ করে আমাদের বর্জ্য ব্যবস্থাপনা এবং অন্যান্য স্বাস্থ্যসেবা বিভাগ, সিটি কর্পোরেশন, এর পাশাপাশি আমরা এদের সাথে কথা বলবো। আমাদের স্বাস্থ্য বিভাগীয় স্বাস্থ্য যিনি পরিচালক আছে, যেহেতু ভ্যাকসিনেশনগুলো তাদের থাকে, তাদের সকলকে নিয়ে বসে একটা করবো যাতে দ্রুততম সময়টা নিয়ন্ত্রণ হবে, কারণ এটি যাতে আরও আতঙ্ক তৈরি না হয় সেটা আমাদের একটা লক্ষ্যবস্তু থাকবে আর কি। থ্যাংক ইউ।